আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি আনন্দের খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের হাতে যে ফসলটি আছে সেটি হচ্ছে ক্যাপসিকাম। আমার সাথে আছে আমাদের কৃষক ভাই মোহাম্মদ হবি। ওনার বাড়ি হচ্ছে সাতমোরা ইউনিয়ন, মাধবপুর গ্রাম। যে এই ক্যাপসিকাম কিন্তু একটি উচ্চ মূল্যের ফসল। সারা বছর বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা যারা খাবার গ্রহণ করেন, রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন চাইনিজ খাবারের সাথে এই ক্যাপসিকাম কিন্তু দেওয়া হয়। তাছাড়া উচ্চ মূল্যের যে ফসলগুলো আবাদ করা হয় বাংলাদেশে, তার মধ্যে অন্যতম শীর্ষে আছে এই ক্যাপসিকাম। ক্যাপসিকাম ফসলের যদি আমি উপকারিতা বলি, সেই উপকারিতা হচ্ছে এটি ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ। এটি হজম শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি এটি আমাদের যে অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে। তো এই ক্যাপসিকাম উৎপাদন বৃদ্ধি করার জন্য গত কয়েক বছর ধরেই সারা বাংলাদেশে কৃষি বিভাগ কাজ করছে। তো নবীনগর উপজেলায় এই প্রথমবারের মতো আমরা এই ক্যাপসিকাম আবাদ করছি মোট 8টি লোকেশানে। তার মধ্যে আমাদের সাতমুরার যে হবি ভাই, উনি আজকে প্রথম আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে আবাদ করে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা ওনাকে আমাদের কৃষি অফিস তথা নবীনগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি যে জিনিসটি বলার জন্য আপনাদেরকে ভিডিওটি করা, সেটি হচ্ছে আপনারা ক্যাপসিকামটি গ্রহণ করবেন, খাবেন। বাজারে যারা পাইকার আছে বা সুপার শপ আছে নবীনগরের, বা আশেপাশে যারা ক্রেতা আছে আমার এই ভিডিওটি দেখবেন। কারণ বাজার হতে পারে, বামনবাড়িয়া সদর হতে পারে, আশুগঞ্জ হতে পারে, যেখানেই হোক আপনারা নবীনগরে 8টি লোকেশনে আমরা ক্যাপসিকাম করছি। কুমিল্লা অঞ্চলের যে আমাদের একটা প্রকল্প আছে, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে যতটুকু আমরা সরকারের সহযোগিতা আছে সেটি পৌঁছাতে চেষ্টা করছি। তো আপনারা এই ক্যাপসিকামটি গ্রহণ করবেন। তো আমি আমাদের যে কৃষক ভাই আছে ওনার কাছে চলে যাব। উনি ওনার যে অভিজ্ঞতাটি, চারার বয়স কতদিন ছিল, উৎপাদন কতটুকু হয়েছে, আবাদ কখন করতে হবে, কখন উত্তোলন করতে হবে, এই বিষয়ে উনি ওনার মতো করে উনি বিস্তারিত বলবে। ওনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আপনার মতো করে আপনার ব্যাখ্যাটি দিন। বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হবি মিয়া। আমি নবীনগর কৃষি অফিস থেকে ওষুধ পাওয়ার পরে আমি এটা ক্যাপসিকাম চারা চাষ করি। এটা আমি 25 দিনের চারা আনি, আমার 1 মাস পরেই চারাতে ফল দিয়ে এসেছে। তো আজকে আমি প্রথম এটা হারভেস্ট করছি। এটা 55 দিন হবে চারার বয়স। এটা একটা গাছ পিতে আপনার 2 থেকে 2.5 কেজি ফলন পাওয়া যায়। এটা বাজার রেট অনেক ভালো। তো আমাদের এলাকায় ফসলটা নতুন, তো আশা করি আমাদের এলাকায় আস্তে আস্তে এই জিনিসটা সবাই চিনবে, সবাই করবে। তো এই জিনিসটা সবাই পছন্দ করবে। আর এটা চাইনিজ যে কোনো খাবারের সাথে, এটা রেস্টুরেন্টে যে কোনো খাবারের সাথে এটা আপনি এদের ব্যবহার করে সালাদ হিসেবে খাওয়া যায়। এরপরে সালাদ হিসেবে খাওয়া যায়। এটা যে কোনো সবজি তো একটা করে খাওয়া যায়, কারণ আমরা সৌদি আরব ছিলাম বাইরে অনেক বছর, আমরা এটা লেগুলা খাইছি। যে কোনো সবজিতে আপনি একটা করে দিতে পারবেন। এরপরে যত ধরুন চাইনিজ খাবার আছে যে কোনো রেস্টুরেন্টে এটা লাগেই। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি প্রথম এটা হারভেস্ট করেছেন, আর হয়তো বা কতবার করতে পারবেন? আরও এটা আমি 2 মাস হারভেস্ট করতে পারবো। 2 মাস? 2 মাস পর পর হারভেস্ট করতে এটা আপনার 1 সপ্তাহ পর পরে হারভেস্ট করতে পারবো। তার মানে আরো 8 থেকে 10 বার উনি হারভেস্ট করতে পারবো। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, রোগবালাই কেমন হয়? রোগবালাই এটা আপনার তেমন না। মরিচ গাছ যেইভাবে এটা পরিচর্যা করতে হয়, সেম একই ওষুধ, সেম পরিচর্যাই। আর এটাতে একটু কি আপনার জৈব সারটা বেশি ব্যবহার করতে হয়। যে ফল হারভেস্ট করলে আপনার অল্প রাসায়নিক সার দিতে হবে, আর বাকি জৈব সার মিক্সড করে আপনার এমন 15-20 দিন পরে পরে মালচিং দিয়ে করছি। তো আমাদের যে ড্রেনগুলো আছে এই ড্রেনে দিয়ে দিব, দিয়ে আমরা আগাছাগুলো নিড়ে দিয়ে পানি দিয়ে দিব, তাহলে এই ফলগুলো সবসময় সাইজ ভালো হবে। আর প্রতিটা গোটাতে যদি ফল বেশি আসে আপনার ওইগুলো হালাই দিবেন, একটা করে রাখবেন, তাহলে সাইজগুলো ভালো হবে। মানে একটা রাখবো, বাকিগুলো হ্যাঁ, বাকিগুলো তোলার পরে আবার হচ্ছে হ্যাঁ ফুল রাখবো। তো আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কৃষি কিন্তু এখন মাল্টি ডাইভার্সিফাইড ফসল আবাদ হচ্ছে, সেটা নবীনগরই সম্ভব। যারা হচ্ছে একটু পরিশ্রমী, উনি বলেছেন উনি বিদেশে ছিলেন, আবার আমাদের অনেক শিক্ষিত তরুণ আছে যারা কোনো কাজ খুঁজে পায় না, তাদেরকে আমি উৎসাহিত করতে চাই। আপনারা উঁচু জমি নির্বাচন করে আপনারা উচ্চ মূল্যের যে ফসলগুলো আছে, বিশেষ করে অফ সিজন তরমুজ, অফ সিজন টমেটো, মরিচ, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে আপনার হচ্ছে 12 মাসি লাউ, এই ফসলগুলো যদি আবাদ করেন, আমাদের মাধ্যমে আপনারা পরামর্শ পাবেন। সরকারি সহযোগিতা যতটুকু সম্ভব সেটুকু আমরা পৌঁছে দিব। পাশাপাশি আমাদের যে হবি সাহেবের মধ্যে যারা অভিজ্ঞ কৃষক আছে,
তাদেরকেও আমরা আপনাদের সাথে কানেক্ট করে দেব। আর আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, নবীনগরের মাটিতে যেই ফসলগুলো ভালো হয় আপনারা এই মৌসুমে আমাদের কৃষকদের কাছ থেকে ওই ফসলগুলো ক্রয় করে তাদেরকে উৎসাহিত করবেন। তাতে তারা যদি 5 টাকা দাম বেশি পায় তাহলে তারা আরও বেশি উৎসাহিত হবে। আপনারা একটা নিরাপদ সবজি নবীনগরের মাঠ থেকে ক্রয় করতে পারবেন। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই ক্যাপসিকাম আমাদের নবীনগরের মাটিতে সম্ভব। আপনারা যদি সম্ভব হয় কমার্শিয়ালও করতে পারেন, কিংবা বাসার ছাদে বাড়ির আঙিনায় অল্প পরিসরও করতে পারেন। এগুলো চারার দাম খুব একটা বেশি না। বেশি না। চারা কত টাকা পিস নিয়েছে? আমি চারা আনছি 4-5 টাকা পিস। চারা 5 টাকা পিস। আর 1 বিঘাতে অর্থাৎ 30 শতক থেকে 30 শতকের জন্য অ্যারাউন্ড 2000-এর মতো আমাদের চারার প্রয়োজন। আবার পলিশেডে করলে স্যার গ্রীষ্মকালে যদি আপনি পলিশেড করতে পারেন গ্রিন হাউসের মতন, তখন 1 কেজি ক্যাপসিকাম বাজারের থাকে পাইকারি 400 টাকা, খুচরা বাজার 500-600 টাকা কেজি থাকে। যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি অফ সিজন, যেটা অর্থাৎ এখন কিন্তু রবি মৌসুম বাংলাদেশের সবচেয়ে ভালো একটি মৌসুম। এই মৌসুমে সকল ফসলই কিন্তু ভালো হয়। কিন্তু এর বাইরে আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের কিন্তু আবহাওয়াটা আস্তে আস্তে গরমের দিকে যাবে। তখন থেকে মার্চ এপ্রিল মাসে কিন্তু আবার বৃষ্টি বাদল একটা সিজন শুরু হয়। তখন উনি যেটা বলেছেন পলি শেড, অর্থাৎ উপরে পলিথিন জাতীয় একটা আমাদের এক ধরনের পদ্ধতি আছে, সেটা দিয়ে যদি এই গ্রীষ্মকালীন টমেটো কিংবা ক্যাপসিকাম করা হয় তাহলে টমেটোর দাম কিন্তু 100-150 টাকা থেকে 200 টাকার মতো উঠে যায়, এবং এই ক্যাপসিকামের দাম কিন্তু আপনার প্রায় 400 টাকার মতো হয়ে যায়। সুতরাং এটি একটি লাভজনক ফসল। আমি আহ্বান জানাবো আপনারা এই ফসলটি গ্রহণ করবেন খাদ্য হিসেবে এবং আপনারা আবাদ করবেন। ধন্যবাদ।